আগের ভিডিওতে আমরা হ্যালো অ্যালকেনের কিছু প্রস্তুতি এবং হুইজডিকের বিক্রিয়া সমেত সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা আসছি কেমিক্যাল রিয়াকশানস অফ হ্যালো অ্যালকেন্সের কেমিক্যাল রিয়াকশান। এই কেমিক্যাল রিয়াকশান পড়ার সময় এই কেমিক্যাল রিয়াকশানকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারব। তার মধ্যে একটা ভাগ হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কি সেটা বলার আগে আমরা বলবো আমরা কেন এরকম ভাগে ভাগ করছি। কারণ আমাদের ধরো প্রায় ১,৫০০ এইরকম টাইপের রিয়াকশান পড়তে হবে। তো এত টাইপের রিয়াকশান আলাদা করে পড়া মনে রাখা খুব কষ্টকর হয়ে যায়। সেই জন্য ইজি প্রসেস, যাতে করে আমরা সেই রিয়াকশানগুলোকে ক্যাটাগরাইজ করি যে এটা কোন টাইপের রিয়াকশান, এটা কোন টাইপের রিয়াকশান, ক্যাটাগরাইজ করে অন্তত যদি আমি বলি 5 টাইপের রিয়াকশান আছে এই হ্যালো অ্যালকেন্সের, বা 4 টাইপের বা 5 টাইপের রিয়াকশান আছে, তাহলে ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে। ঠিক আছে, সেই রকমভাবে একটু করার চেষ্টা করছি ইজি ওয়েতে। কোনো কঠিন না, কোনো অযথা ভয় পাওয়ার দরকার নেই যে এতগুলো রিয়াকশান পড়বো কী করে, এতগুলো মেকানিজম। ঠিক আছে, আমরা যদি ওটাকে ক্যাটাগরাইজ করতে পারি বা ক্যাটাগরিতে ফেলতে পারি যে এটা এই টাইপের রিয়াকশান, এটা এই টাইপের রিয়াকশান, তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়ে যাবে। আচ্ছা, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। প্রথমে নামের মধ্যে রয়েছে নিউক্লিওফিলিক, NU, নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে কি আমরা জানি পজিটিভ চার্জ, পজিটিভ। নিউক্লিয়াস মানে পজিটিভ। তাহলে আর ফিলিক মানে কথা হচ্ছে অ্যাফেকশান। তোমরা ক্লাস 11-এ এগুলো অনেক পড়েছো, যে SN1 SN2 বিক্রিয়া পড়েছো, এবার নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল পড়েছো। তাও আমি আর একবার একবার বলে দিচ্ছি। পজিটিভ, নিউক্লিয়াস মানে পজিটিভ, নিউক্লিয়াস মানে ফাইল মানে অ্যাফেকশন। তাহলে পজিটিভ চার্জের প্রতি যার অ্যাফেকশন রয়েছে বা আকর্ষণ রয়েছে, সেইটা হচ্ছে নিউক্লিওফাইল। সেটাকে আমরা বলি নিউক্লিওফাইল। আর নিউক্লিওফাইলকে আমরা কেমন লিখবো? NU মাইনাস। মাইনাস আসছে পজিটিভ চার্জের প্রতি যার আকর্ষণ রয়েছে তার নিশ্চয়ই নেগেটিভ হবে, আর লোন পেয়ার অফ ইলেকট্রন থাকবে। আর হচ্ছে নিউক্লিওফিল NUটা এসছে এই থেকে। এখন আমরা দেখি সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন মানে কি? প্রতিস্থাপন বিক্রিয়া। মানে একটা নিউক্লিওফাইলটা কোনো কাউকে প্রতিস্থাপিত করে সেই জায়গায় নিজে বিক্রিয়া করবে। এখানে আমাদের ইন্টারেস্ট কি? RX এর সঙ্গে আমরা নিউক্লিওফাইলের রিয়াকশন করাবো। তাহলে RX এর মধ্যে আগে বলি, নিউক্লিওফাইল এসে কাকে তাহলে খোঁজে? পজিটিভ চার্জকে বা পজিটিভ এন্ডকে বা পজিটিভ পোলকে, ধনাত্মক মেরুকে খোঁজে, তাই তো? তাহলে দিয়ে ধনাত্মক মেরুখানে আকর্ষণ করে, মানে বিক্রিয়া করে। তাহলে এখানে আমাকে জানতে হবে আমাদের হ্যালো অ্যালকেন, হ্যাঁ, এর মধ্যে পজিটিভ এন্ড কোনটা? আমরা জানি এটা তো হ্যালোজেন, এটা হ্যালোজেন। তাহলে হ্যালোজেন হচ্ছে নেগেটিভ এন্ড, কেন? এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়। আর এটা হচ্ছে R গ্রুপ। R গ্রুপ মানে কার্বন মাস্ট, কার্বন তো আছেই। তাহলে এখানে মোটামুটি ব্যাপারটা হচ্ছে এই রকম। তাহলে কার্বনের থেকে হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই কার্বন হচ্ছে এখানে পজিটিভ বা ধনাত্মক। তাহলে এই আরটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ এন্ড। তাহলে পজিটিভ পোল কোনটা? ধনাত্মক মেরু কোনটা? R+, নেগেটিভ পোল কোনটা? X-। তাহলে এখন যখন নিউক্লিওফাইল আসছে, নিউক্লিওফাইল তাহলে কি করছে? নিউক্লিওফাইল এই পজিটিভ পার্ট, নেগেটিভ পার্ট, এই এসে এই পজিটিভ পার্টে অ্যাটাক করছে, আর এইটা
তার লোন পেয়ার অফ ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাচ্ছে, এক্সটা বন্ডের লোন পেয়ার অফ ইলেকট্রন নিয়ে চলে যাচ্ছে। এই যে এক্সটা চলে যাচ্ছে, এক্সটাকে বলা হয় লিভিং গ্রুপ। এক্সকে কি বলা হয়? লিভিং গ্রুপ। বিদায়ী পরমাণু বা বিদায়ী গ্রুপ লিখছি আমি এখানে, বাংলায় কথা হচ্ছে বিদায়ী গ্রুপ। তাহলে লিভিং গ্রুপ মানে কি? কোনটা? লিভিং গ্রুপ হচ্ছে যেগুলো এইখান থেকে তার লোন পেয়ার অফ ইলেকট্রন, বন্ডের লোন পেয়ার অফ ইলেকট্রনটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। বন্ডের একজোড়া লোন পেয়ার অফ ইলেকট্রন বলছি, বন্ড পেয়ার অফ ইলেকট্রন, নিউক্লিওফাইলেসটা আরে এসে আক্রমণ করছে বা আরে এসে যুক্ত হচ্ছে এবং এক্সটাকে প্রতিস্থাপিত করে দিচ্ছে, দিয়ে বন্ডের ইলেকট্রন পেয়ারটা নিয়ে এক্সটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কীরকম তৈরি হচ্ছে? আর এন ইউ প্লাস এক্স মাইনাস বন্ডের ইলেকট্রন পেয়ার, বন্ড পেয়ার অফ ইলেকট্রন, নট লোন পেয়ার অফ ইলেকট্রন, বন্ড পেয়ার অফ ইলেকট্রন নিয়ে এক্সটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এইখানে প্রথম কথা হচ্ছে নিউক্লিওফিলিক হলো কেন? নেগেটিভ চার্জ এসে পজিটিভ চার্জকে আক্রমণ করলো, এবং প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন রিয়াকশন হলো কেন? নিউটা এক্সকে প্রতিস্থাপিত করলো। তাই জন্য এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। খুব সোজা জিনিস, কোনো ভয় পাওয়ার ব্যাপার না। এনইউটা এখানে এসে আর পজিটিভ চার্জে আক্রমণ করেছে বা অ্যাটাক করেছে, এক্সটা তার বন্ড পেয়ার অফ ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেছে। এই হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এনইউ পজিটিভ চার্জে আক্রমণ করছে, অ্যাটাক করছে, এক্সটা তার বন্ড পেয়ার অফ ইলেকট্রন আর এক্সের যে বন্ড পেয়ার অফ ইলেকট্রন সেটা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে লিভিং গ্রুপ হিসেবে। আচ্ছা, এখন আমি দেখি এই যে মেকানিজমটা ভালো করে দেখিয়েছি, এই যে ঘটনাটা ভালো করে দেখেছি কিভাবে আর এক্স এনইউকে বিক্রিয়া করে করছে। এবার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ক টাইপের আছে? দু টাইপের। ঠিক আছে, একটা হচ্ছে প্রথম হচ্ছে SN2, একটা হচ্ছে SN1। SN কথাটার অর্থ কি বলে দিই। S ফর সাবস্টিটিউশন, প্রতিস্থাপন। এই যে সাবস্টিটিউশন, S ফর সাবস্টিটিউশন, N ফর নিউক্লিওফিলিক। এখানেও S ফর সাবস্টিটিউশন, N ফর নিউক্লিওফিলিক। S মানে সাবস্টিটিউশন, N মানে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এখন আসছি দুই কি। আমরা রাসায়নিক গতিবিদ্যাতে পড়েছি যে অর্ডার বা বিক্রিয়ার ক্রম, তাই জন্য এই দুই হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন। অর্ডার অফ দ্য রিয়াকশন মানে বিক্রিয়ার ক্রম বোঝাচ্ছে। ক্রম তার মানে অর্ডার, তার মানে কি বোঝাচ্ছে? যে কোনো বিক্রিয়াতে RDS বা স্লো স্টেপে পড়েছি, এগুলো স্লো স্টেপে যতগুলো মলিকুল পার্টিসিপেট করে সেই সংখ্যাটা। রাসায়নিক গতিবিদ্যাতে আমরা পড়লাম যে কোনো বিক্রিয়া যদি অনেক কটা স্টেপে সম্পন্ন হয় তাহলে স্লো স্টেপ বা RDS, সেখানে যতগুলো মলিকুল পার্টিসিপেট করে বা RDS-এ ওই বিক্রিয়ার মলিকুলারিটি, RDS-এ ওই স্টেপের বা RDS স্টেপ বা হার নির্ণায়ক ধাপ, সেই ধাপে এর যে যা মলিকুলারিটি যতগুলো অণু পার্টিসিপেট করে সেইটাকে বলা হয় বিক্রিয়ার ক্রম। এই অনুযায়ী এখানে SN2 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন সেকেন্ড অর্ডার, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার বা ফার্স্ট অর্ডার। আমি প্রত্যেকটা সম্বন্ধে আবার আলাদা করে বলবো। SN2টা আগে পড়বো, তারপর SN1 পড়বো, দিয়ে প্রত্যেকটা সম্বন্ধে আলাদা করে বলবো। আজকের ক্লাসে শুধু আমি কিভাবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া হচ্ছে, কিভাবে কোনটা নিউক্লিওফাইল সেইগুলো চিনব, আলাদা আলাদা করে নিউক্লিওফাইল চিনবো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া চিনবো, তারপরে প্রত্যেক বিক্রিয়াকে আমরা একটা করে মেকানিজম পড়ব, যাতে করে একটা জিনিস আমি যদি দুবার পড়ি তাহলে সেটা ভালোভাবে ইজি প্রসেসে মনে থেকে যাবে। ঠিক আছে,
তাহলে এরপরে আমি আসি যে নিউক্লিওফাইল যেটা আছে, সেই নিউক্লিওফাইলের কিছু বলি। নিউক্লিওফাইলের প্রথম হচ্ছে মোনোডেন্টেড নিউক্লিওফাইল। মোনোডেন্টেড নিউক্লিওফাইলটা কি? যে সব নিউক্লিওফাইলের একটা মাত্র ডেন্টেড সাইড। হোয়াট ইজ ডেন্টেড সাইড? ডেন্টেড সাইড কথার অর্থ হচ্ছে যে অংশ দিয়ে বা যে অণু দিয়ে যে স্থান দিয়ে এটা বিক্রিয়া করবে সেটাকে বলা হয় ডেন্টেড সাইট। একটি মাত্র ডেন্টেড সাইট থাকলে তাকে বলা হয়, বা বিক্রিয়া কেন্দ্র বলা হয় ডেন্টেড সাইটকে। একটি মাত্র ডেন্টেড সাইট থাকলে তাকে বলা হয় মোনোডেন্টেড নিউক্লিওফাইল। অবশ্যই কোনো নিউক্লিওফাইল অ্যাট এ টাইম একটা ডেন্টেড সাইট ইউজ করবে, কিন্তু ওই নিউক্লিওফাইলের মধ্যে যদি একটাই ডেন্টেড সাইট থাকে বা একটাই বিক্রিয়া করার মতো স্থান থাকে, তাহলে সেইটাকে বলা হয় মোনোডেন্টেড নিউক্লিওফাইল। এক্সাম্পল কি? অ্যামোনিয়া। OH মাইনাস, OR মাইনাস। অ্যামোনিয়া OH মাইনাস, ডেন্টেড সাইড হচ্ছে অক্সিজেন। OR মাইনাস, ডেন্টেড সাইড হচ্ছে OR মিন্স অ্যালকিল গ্রুপ, ডেন্টেড সাইড হচ্ছে O। তাহলে হলো। এইবার হচ্ছে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইলটা কি? অ্যাম্বিডেন্টেড কথার অর্থ হচ্ছে এটার অনেক কটা ডেন্টেড সাইট আছে, অনেক কটা বিক্রিয়া কেন্দ্র আছে, কিন্তু অ্যাট এ টাইম একটা বিক্রিয়া কেন্দ্র ইউজ করে। অবশ্যই কোনো নিউক্লিওফাইল অ্যাট এ টাইম একটাই করবে, কিন্তু অনেক কটা ডেন্টেড সাইট আছে অ্যাট এ টাইম। যেমন CN মাইনাস, NO2, SCN, এগুলো অনেক কটা ডেন্টেড সাইট আছে। ঠিক আছে, এবার দেখি এক এক করে। আমি যদি CN মাইনাসে দেখি, যদি আমি লুইস ডট করার চেষ্টা করি, একটা ইলেকট্রন পড়ে আছে CN কার্বনের শেষ কক্ষে। কটা ইলেকট্রন আছে? 4টে, 2s2 2p2। 3টে ইলেকট্রন 3টে বন্ডে পার্টিসিপেট করে গেছে, একটা ইলেকট্রন পড়ে আছে, সেটা নেগেটিভ চার্জ। এখানে নাইট্রোজেনের একটা লোন পেয়ার। তাহলে এ কী করতে পারে? এই নেগেটিভ চার্জ দিয়ে, কার্বনের নেগেটিভ চার্জ দিয়ে অ্যাটাক করতে পারে, না হলে নাইট্রোজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন এইটা দিয়ে অ্যাটাক হতে পারে। হয় কার্বনের নেগেটিভ চার্জ দিয়ে, না নাইট্রোজেনের এন দিয়ে। এই দুটো হচ্ছে ডেন্টেড সাইট। আমি যদি NO2 দেখি, NO2কে কী করে দেখব? এই যে NO2রও সেম। NO2 যদি করে তাহলে অক্সিজেনের সাইড দিয়ে একটা করবে, নাহলে নাইট্রোজেনের সাইড দিয়ে করবে। ঠিক আছে। এখন আমি যদি কিছু রিয়াকশানে দেখি কিভাবে রিয়াকশান হচ্ছে, আমি নিউক্লিওফাইলটা চেঞ্জ করে করে দেখব। মনে করি নিউক্লিওফাইল হচ্ছে NaOH। তাহলে এখন আমাকে নিউক্লিওফাইল দিয়ে খুঁজতে হবে। নিউক্লিওফাইল তো এরকমভাবে NU মাইনাস হিসাবে আর পাওয়া যায় না, ওটা একটা যৌগের মধ্যে থাকে, যৌগ অনুযায়ী থাকে। যেমন কোনো নিউক্লিওফাইল OH মাইনাস, OR মাইনাস, এইভাবে তো আর কোনো বিক্রিয়া করানো যায় না। এইভাবে তো আমি বিক্রিয়ার মাধ্যমে মেশাতে পারবো না। বিক্রিয়ার মাধ্যমে মেশাতে গেলে আমাকে একটা যৌগরূপে মেশাতে হবে। যেমন এখানে রয়েছে NaOH। NaOHকে আমরা যদি ডিভাইড করি তাহলে কী পাবো? Na প্লাস OH মাইনাস। তাহলে এই হচ্ছে OH মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে OH মাইনাস এসে কী করছে? এখানে OH মাইনাসটা এসে এই আর এ গিয়ে অ্যাটাক করছে, X মাইনাসটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কী প্রোডাক্ট তৈরি হচ্ছে? ROH প্লাস X মাইনাস। সোজা জিনিস। নিউক্লিওফাইল অ্যাটাক করেছে, আর নিউক্লিওফাইল তৈরি হচ্ছে, X মাইনাস লিভিং গ্রুপ বেরিয়ে গেছে। ফার্স্ট টাইপের রিয়াকশন। তাহলে কি তৈরি হচ্ছে? আর অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল। এবার আমি দেখি ওয়াটার মানে কি? OH। তাহলে এটা হচ্ছে নেগেটিভ পার্ট, এটা নিউক্লিওফাইল OHটা আবার গিয়ে এখানে অ্যাটাক করছে, এটা বেরিয়ে যাচ্ছে ROH। দিস ইজ অলসো অ্যালকোহল, এটাও অ্যালকোহল।
এবার দেখি আর এক্স প্লাস NaOCH3। অনেক সময় আমি লিখতে পারি NaOR, ব্যাপার একই। তাহলে এখানেও তাই, এটা হচ্ছে পজিটিভ চলে গেল, তাহলে এইটা নেগেটিভ পার্ট, নেগেটিভ এন্ড, তাহলে নিউক্লিওফাইল হচ্ছে এইটা নিউক্লিওফাইল, OCH3টা নিউক্লিওফাইল। এ এসে কি কোথায় অ্যাটাক করবে? আর এ অ্যাটাক করবে, এক্সটা বেরিয়ে যাবে, ROCH3 প্লাস এক্স মাইনাস। তো এটা কি তৈরি হচ্ছে? এটা হচ্ছে, এইটা তৈরি হচ্ছে ইথার। পরে আবার এই রিয়াকশনগুলোকে আমরা মেকানিজম সমেত ভালো করে এক্সপ্লেনেশন সমেত ভালো করে পড়বো। আমি আপাতত একবার করে এমনি বলে দিচ্ছি কীভাবে নিউক্লিওফাইল এ হচ্ছে। 4, এখানে OR দিয়েও করতে হলাম, শুধু OCH3 দিয়ে করতে হবে তা না, তাহলে ROR তৈরি হতো, লিভিং গ্রুপ বেরিয়ে গেছে। এবার হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়াকে আমি এরমভাবে লিখতে পারি, তাহলে অ্যামোনিয়ার সঙ্গে যদি রিয়াকশন করে তাহলে কী হবে? এটা হচ্ছে নেগেটিভ পার্ট, কেন এখানে নেগেটিভ পজিটিভ বলে কিছু নেই, কিন্তু এখানে লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে নাইট্রোজেনের মাথায়, হাইড্রোজেন হচ্ছে পজিটিভ। এইভাবে লিখতে পারি HNH2, এইটা গিয়ে এখানে অ্যাটাক করছে, লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। তাহলে কি তৈরি হচ্ছে? RNH2 প্লাস HX লিখতে পারি, এক্স মাইনাস লিখতে পারি। অবশ্যই এইগুলোতে আমি একটা সোডিয়াম আয়ন এখানে থেকে গেছে, এটাও লিখতে পারি। এখানে একটা H থেকে গেছে, H লিখে দিতে পারি। এখানে একটা সোডিয়াম আয়ন থেকে গেছে, কাউন্টার আয়নগুলো এখানে থেকে গেছে, তখন আর মাইনাস হবে না, বোঝা গেল? তাহলে আমি এখানে HX লিখতে পারি, এখানেও HX লিখতে পারি, এখানেও NaX লিখতে পারি, এটা বাদ দিয়ে একই। এই যে সোডিয়ামটা এখানে এক্সের সঙ্গে বিক্রিয়া করেছে। এবার এখানটায় যেটা বলছিলাম, RX HNH2 NH3, এইটা, তাহলে কি হচ্ছে? এটা এখানে বিক্রিয়া করছে, এটা বেরিয়ে যাচ্ছে, ফলে RNH2, দিস ইজ অ্যামিন, অ্যামিন তৈরি হচ্ছে। আমি পরের পেজে যাবো আর কি, তার জন্য বলছি এই পেজটা যদি তোমাদের দরকার লাগে তাহলে তোমরা স্ক্রিনশট করে নাও বা কীভাবে লিখে নাও। পরেরটা যেটা দেখছি সেটা হচ্ছে RX NaCN। এবার RX যখন NaCN এর সঙ্গে করছে তাহলে CN মাইনাস এখানে অ্যাটাক করছে, লিভিং গ্রুপ এখানে বেরিয়ে যাচ্ছে, RCN প্লাস NaX তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটা এবার যখন আমি পরের আরেকটা বিক্রিয়া দেখব, একটু আগেই বললাম আমরা CN হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, তাই তো? তাহলে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল যখন, তখন তার দুটো ডেন্টেড সাইড আছে, কিভাবে দেখি? এটা হচ্ছে AgCN, RX AgCN, এখানে প্রোডাক্ট তৈরি হচ্ছে RNC প্লাস AgX, RNC তৈরি হচ্ছে। এটার কারণ কি আমি একটু বলে দিচ্ছি। এখানে নাইট্রোজেন এন দিয়ে রিয়াকশানটা হচ্ছে, এক্সটা বেরিয়ে চলে যাচ্ছে। এখানে কারণ কি? NaCN হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড, মানে Na প্লাস CN মাইনাস হিসেবে এক্সিস্ট করছে, Na প্লাস CN মাইনাস। তাহলে যখন Na প্লাস CN মাইনাস এক্সিস্ট করছে তখন কার্বনের মাথাতে মাইনাস আছে, সেইটা গিয়ে RX এর সঙ্গে বিক্রিয়া করতে পারছে, আরকে অ্যাটাক করতে পারছে, তাই জন্য RCN সায়ানাইড তৈরি হচ্ছে। এবার যখন এখানে আসছি, AgCN নিচ্ছি, এটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, মানে সমযোজী যৌগ। ওটা ছিল তড়িৎযোজী যৌগ, এটা সমযোজী যৌগ হওয়াতে কি হচ্ছে, Ag সিলভারটা এই কার্বনের যে মাইনাস চার্জ বা ইলেকট্রন আছে, কার্বনের যে ইলেকট্রনটা আছে তার সঙ্গে সমযোজী বন্ধন করে
কার্বনকে বিজি করে রেখেছে। সো কার্বনের ইলেকট্রনটা আর আর এর সঙ্গে বিক্রিয়া করার জন্য অ্যাভেলেবল নেই। মানে আমি বলছি কার্বন ইলেকট্রনটা আর এর সঙ্গে বিক্রিয়া করার জন্য অ্যাভেলেবল নেই। তার জন্য এখন রিয়াকশানটা হবে কোন এন দিয়ে? নাইট্রোজেন এন দিয়ে এনসি আইসোসায়ানাইড তৈরি হচ্ছে। এবার 7 নম্বরে দেখি। 7 নম্বর হচ্ছে NO2 দেখলাম, তাহলে আমি KNO2 নিচ্ছি, বা NaNO2 নিতে পারি, KNO2 নিতে পারি, যা ইচ্ছা নিচ্ছি। তাহলে এখানে কি সেম জিনিস হবে, এখানে প্রোডাক্টটা দেখাচ্ছে ONO প্লাস KX, এখানেও তাই। এখানে কোন এন দিয়ে হচ্ছে NO2কে আমরা দেখেছি এইরকমভাবে থাকতে K+, তাহলে এটা আয়নিক কম্পাউন্ড, তড়িৎ যৌগ, তাই জন্য K+ এর সঙ্গে যুক্ত হয়ে O- গিয়ে এখানে অ্যাটাক হচ্ছে আর Xটা বেরিয়ে যাচ্ছে, দিয়ে RONO তৈরি হচ্ছে। এইবার যদি আমি দেখি একই রিয়াকশান, অ্যামিডেন নিউক্লিওফাইল, যেহেতু আমি স্টার মেরে দিচ্ছি রিয়াকশানগুলোতে, ইম্পর্টেন্ট কজ এবং মেকানিজম এবং আরও কিছু এর ডিটেলসে পরে পড়ব। AgNO2 নিলাম, AgNO2 নিলে এখানে আর এটা যেহেতু অক্সিজেনের সঙ্গে সমযোজী বন্ধনে রয়েছে, এখানে সিলভার থাকবে, NOAG। সমযোজী বন্ধনে থাকলে নাইট্রোজেনের তখন লোন পেয়ারটা কাজ করবে, তখন অক্সিজেনের যে ইলেকট্রনটা সেটা এখানে আর অ্যাভেলেবল হবে না। তখন যেটা তৈরি হবে সেটা NO2 হচ্ছে তার নিউক্লিওফাইল, দিয়ে কি তৈরি হবে RNO2 প্লাস AgX। তাহলে বোঝা গেল, তাহলে RNO2 অ্যালকিল, নাইট্রো গ্রুপ নাইট্রো অ্যালকেন তৈরি হচ্ছে। তাহলে এই দুটো কজ বোঝা যাচ্ছে কেন এরকম হলো। পরের বিক্রিয়া যেটা আসছি, RX প্লাস লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আমরা এটা একটা ওয়েল নোন রিডিউসিং এজেন্ট, বিজারক দ্রব্য, এখান থেকে কি পাওয়া যায়, H-, কি করে আসছে, কিভাবে আসছে পরে আমি দেখাবো, আবার করে দেখাবো সব কিছু। আমি জাস্ট একটা নিউক্লিওফাইল কি, নিউক্লিওফিলিক রিয়াকশান সেই সম্বন্ধে আইডিয়া তৈরি করার চেষ্টা করছি। H-, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থেকে H- তৈরি হয়, তো H- ইজ নেগেটিভ চার্জ কন্টেন করছে H-, তাহলে দিস ইজ এ নিউক্লিওফাইল, এটা একটা নিউক্লিওফাইল, সেটা কি করছে আরে গিয়ে অ্যাটাক করছে, আক্রমণ করছে, X- তার বন্ড পেয়ার অফ ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে গেল, দিয়ে কি প্রোডাক্ট তৈরি করছে RH প্লাস X-, দিস ইজ অ্যালকেন তৈরি হলো। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলাম, কি তৈরি হচ্ছে অ্যালকেন, যে কোনো রিডিউসিং এজেন্ট দিলেই অ্যালকেন তৈরি হচ্ছে। অ্যালকেন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থেকে H- আসছে, H-টা নিউক্লিওফাইল, এটাই নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, NU-, সেটা গিয়ে অ্যাটাক করছে, অ্যালকেন হচ্ছে 10। এইবার হচ্ছে গিগনার রিয়েজেন্ট নেব, RMGX। গিগনার রিয়েজেন্ট সম্বন্ধে সব কিছু পরে পড়বো। RMGXটা দিয়ে কি বিক্রিয়া হচ্ছে, এখানে RMGX এর কোনো ফাংশন এই বিক্রিয়াতে নেই, এখানে R হচ্ছে নেগেটিভ পোল, এটা হচ্ছে পজিটিভ পোল, এখানে পজিটিভ পোল এটা নেগেটিভ পোল, তাহলে কি করবে R এসে কি করবে, কোথায় অ্যাটাক করবে, এই R এ পজিটিভ পোলে, দিয়ে এই লোন পেয়ার অফ ইলেকট্রন নিয়ে বন্ড পেয়ার অফ ইলেকট্রন নিয়ে, বন্ডের ইলেকট্রন পেয়ার নিয়ে বেরিয়ে যাবে X-, তাহলে কি হবে আর তৈরি করবে, RMgX2 টাইপের কমপ্লেক্স তৈরি করবে, এটা যৌগ তৈরি করছে। এই আর হচ্ছে অ্যালকেন, অ্যালকেন হতে পারে, অন্য কিছু হতে পারে, আর তৈরি করছে। নট অনলি সবসময় যে অ্যালকেন হবে তার মানে নেই, এটা আর গ্রুপের নেচারের উপর নির্ভর করছে, তবে আর তৈরি হচ্ছে। তাহলে এই গেল মোটামুটি নিউক্লিওফিলিক রিয়াকশনগুলো, যেখানে প্রথমে হচ্ছে R-
এই শেষ দিক থেকে আসি, আর মাইনাস নিউক্লিওফাইল, এইচ মাইনাস নিউক্লিওফাইল, NO2 মাইনাসের নিউক্লিওফাইল, ONO মাইনাসটা নিউক্লিওফাইল, এখানে NC-টা নিউক্লিওফাইল, নাইট্রোজেন এন্ড CN হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, যেখানে নাইট্রোজেন এন্ড দিয়ে রিয়াকশন হচ্ছে, CN অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, যেখানে কার্বনের মাইনাস চার্জ CN মাইনাস C মাইনাস দিয়ে রিয়াকশন হচ্ছে, এটাও নিউক্লিওফাইল। এর আগে দেখি নাইট্রোজেন অ্যামোনিয়ার NH2 লোন পেয়ার অফ NH2 দিয়ে নাইট্রোজেন যেটা, সেটা নিউক্লিওফাইল। এই যে এটা নিউক্লিওফাইল। সবসময় নিউক্লিওফাইল মানে নেগেটিভ থাকতে হবে তার মানে নেই, সেখানে লোন পেয়ার অফ ইলেকট্রন, এক্সেস লোন পেয়ার অফ ইলেকট্রন থাকলেও এখানে সেটি নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করবে, ব্যবহৃত হবে। এটা নিউক্লিওফাইল। এখানে OCH3 বা OR, OCH3 মাইনাস, এইটা নিউক্লিওফাইল। এখানে OH-টা নিউক্লিওফাইল, এখানেও OH-টা নিউক্লিওফাইল। তাহলে এতগুলো নিউক্লিওফিলিক রিয়াকশন আমরা দেখলাম। এই পেজটা তোমরা একটু যদি স্ক্রিনশট করতে চাও করে নিও, বা লিখে নিও, নোট করে নিও। এরপরের যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমরা এই রিয়াকশানগুলো শুরু করব, SN2 SN1। যদিও তোমরা এটা ক্লাস 11-এ পড়তে পারো, কিন্তু আমি তাও একবার শুরু করে আরেকবার করে দেখিয়ে দেবো। SN2 SN1 দেখবো, তারপরে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে সমস্ত কেমিক্যাল রিয়াকশন মেকানিজম আর এক্সপ্লেনেশন সমেত দেখব। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই।